রাত ১১টা বেজে গেছে আর আইপিএস সুমাইয়া চৌধুরী সেই নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে যখন তিনি একটা জনশূন্য মোড়ে পৌঁছালেন, তখন রাস্তার ঠিক মাঝখানে একজন ইন্সপেক্টর আসিফ আর একজন কনস্টেবল মতিন দাঁড়িয়েছিল। যেই না একজন সুন্দরী ও যুবতী মেয়েকে রাতের এই প্রহরে ওরা কিছুটা দূর থেকে নিজেদের দিকে আসতে দেখল, অমনি ওরা খুশি হয়ে গেল। ওরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর আসিফ রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো এবং সুমাইয়া চৌধুরীর পথ আটকে তাকে আপাদমস্তক দেখতে লাগলো। সুমাইয়া চৌধুরী তার পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন। তখন ইন্সপেক্টর আসিফ আর কনস্টেবল মতিন তার পিছু পিছু হাঁটতে লাগলো। চারিদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গিয়েছিল আর সুমাইয়ার বুকটা জোরে জোরে ধড়ফড় করছিল। হঠাৎ ইন্সপেক্টর আসিফ পেছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এসে তার বাহু ধরে বলল, আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আর আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছেন? দুজনের মুখে একটা অদ্ভুত নেশার ঘোর ছিল। সুমাইয়া বললেন, একটা জরুরি কাজ ছিল, সেখান থেকে বাড়ি ফিরছি। হঠাৎ ইন্সপেক্টর আসিফ তাকে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, আমাকে বলবে না কি সেই জরুরি কাজ ছিল? সুমাইয়া বললেন, ওটা একটা জরুরি সভা ছিল। হঠাৎ দুই পুলিশ হাসতে লাগলো। এই সময় কিসের সভা? ইন্সপেক্টর আসিফ বলল, আমরা সব জানি এই সময় কোন সভা চলে। তারপর সে বলল, আজ আমাদের সাথেও সভা করে নাও। হঠাৎ ইন্সপেক্টর আসিফ তার বাহুটি এত জোরে টান দিল, সুমাইয়ার জামার হাতা ছিঁড়ে গেল। এবার সুমাইয়া বুঝতে পারলেন যে তার সাথে কিছু খারাপ হতে চলেছে। সুমাইয়া ধীরে ধীরে পেছনের দিকে সরতে লাগলেন। তার চোখে ভয়টাও স্পষ্ট ফুটে উঠেছিল। সামনে দাঁড়ানো ইন্সপেক্টর আসিফ তার পা আরও বাড়িয়ে তার দিকে এগোতে লাগল। নিস্তব্ধতা এমন ছিল যে পাতার শব্দও শোনা যাচ্ছিল। তখনই সে হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। সুমাইয়া এক মুহূর্ত দেরি না করে পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগলেন। রাস্তায় তার পায়ের শব্দ যেন গম গম করে উঠল। নিঃশ্বাস দ্রুত চলছিল, বুক ধক ধক করছিল। সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়েই চলেছিল, কিন্তু ইন্সপেক্টর আসিফও পিছু হটার পাত্র ছিল না। সে দ্রুত কাছে এসে সুমাইয়াকে পেছন থেকে ধাক্কা মেরে দিল। তিনি পড়ে গেলেন। রাস্তার ধুলো তার পোশাকে লেগে গেল। ইন্সপেক্টর আসিফের চোখে এখন একটা অদ্ভুত দ্যুতি ছিল। সে নিচে ঝুঁকে সুমাইয়ার দিকে দেখতে লাগলো। সুমাইয়া আতঙ্কে নিজেকে সামলে নিলেন এবং এক ঝটকায় তাকে দূরে ঠেলে দিলেন। তিনি উঠে পেছনের দিকে সরতে লাগলেন। ইন্সপেক্টর আসিফ পেছন থেকে ধরে ফেলল। ইন্সপেক্টর আসিফ তার দিকে তাকিয়ে বলল, চল বিয়ার বের কর। কনস্টেবল মতিন মাথা নাড়ল এবং দ্রুত গাড়ির দিকে ছুটে গেল বোতল তুলে আনতে। ইন্সপেক্টর আসিফ বোতলটা নিজের হাতে ধরল এবং সুমাইয়ার দিকে এগিয়ে গেল। তারপর ইন্সপেক্টর আসিফ বিয়ারের ঢাকনা খুলল এবং রাস্তার মাঝখানে বলে থাকা সুমাইয়ার ওপর ঢালতে লাগল। এখন সুমাইয়া পুরোপুরি ভিজে গিয়েছিলেন। দেখতে দেখতে কনস্টেবল মতিন দ্বিতীয় বোতলটাও ইন্সপেক্টর আসিফের হাতে ধরিয়ে দিল। ইন্সপেক্টর আসিফ অর্ধেক বিয়ার পান করার পর সুমাইয়াকে বোতলটা ধরিয়ে দিয়ে বলল, এই নে, পান কর। সুমাইয়া ভয় পেয়ে বললেন, না, আমি এসব পান করি না। ইন্সপেক্টর আসিফ সুমাইয়ার দিকে কটমট করে তাকিয়ে বলল, পান কর, না হলে সমস্যা হবে, পস্তাতে হবে। সুমাইয়া চৌধুরী, যিনি একজন আইপিএস অফিসার ছিলেন, তিনি ইন্সপেক্টর আসিফের হাত থেকে বোতলটা নিয়ে বললেন, ঠিক আছে, যদি এটাই চাও তাহলে দেখো। সুমাইয়া এক ঝটকায় সেই বিয়ার পান করে ফেললেন। এটা দেখে দুই পুলিশকর্মী একে অপরকে অবাক হয়ে দেখছিল আর সুমাইয়ার দিকেও অবাক হয়ে দেখছিল, যেন তাদের উদ্দেশ্য পূরণ হতে চলেছে। আর তারপর যা হওয়ার ছিল। দেখতে দেখতে সুমাইয়ার পুরো অস্তিত্ব যেন টলে উঠল। তিনি নিজের দুই হাত মাথায় রাখলেন। এটা কি হচ্ছে? ইন্সপেক্টর আসিফ আর কনস্টেবল মতিন অপেক্ষা করছিল যে এর প্রভাব তার চরম সীমায় পৌঁছাক। আর ঠিক তখনই সুমাইয়া প্রায় অচেতন অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন। সুমাইয়া এখন আধা অজ্ঞান অবস্থায় রাস্তার মাঝখানে পড়েছিলেন এবং তার কানে ইন্সপেক্টর আসিফ আর কনস্টেবল মতিনের চাপা হাসি ভেসে আসছিল। হঠাৎ ইন্সপেক্টর আসিফ তার কাছে এসে ঝুঁকে তার মুখটা মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে হাত বাড়ালো এবং তার চুলের একটা গোছা আঙুলে জড়িয়ে নিল। হাসতে হাসতে বলল, এবার দেখব কোথায় পালাবি। এখন কনস্টেবল মতিনও কাছে চলে এলো। দুজনের চোখেই ছিল ঔজ্জ্বল্য আর অস্থিরতা। কিন্তু যেই না ইন্সপেক্টর আসিফ এগিয়ে গিয়ে সুমাইয়ার গাল স্পর্শ করার চেষ্টা করল, তখনই ঝনঝন শব্দে একটা ধামাকা হলো। সুমাইয়া মাটিতে পড়ে থাকা বিয়ারের বোতলটা তুললেন এবং পুরো শক্তি দিয়ে ইন্সপেক্টর আসিফের মাথায় মেরে দিলেন। ইন্সপেক্টর আসিফের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং সে টলতে টলতে নিচে পড়ে গেল। কনস্টেবল মতিন মুহূর্তের জন্য অবাক হয়ে গেল।
সুমাইয়া কাঁপতে কাঁপতে নিজেকে সামলাতে লাগলেন। তার পা টলছিল, নিঃশ্বাস দ্রুত চলছিল এবং বিয়ারের প্রভাব এখনও তার শরীরে বইছিল। তিনি নিজেকে সোজা করলেন এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিলেন, কিন্তু তিনি তার পুরো সাহস দিয়ে দৌড়াচ্ছিলেন। তখনই মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর আসিফ কনস্টেবল মতিনকে চেঁচিয়ে বলল, কি দেখছিস? ধরো কে, এ শাস্তি অবশ্যই পাবে। কনস্টেবল মতিন দ্রুত তার দিকে ছুটে গেল। সুমাইয়া কিছুটা দূরেই পৌঁছেছিলেন যে কনস্টেবল মতিন গিয়ে তার বাহু ধরে ফেলল। হঠাৎ ইন্সপেক্টর আসিফ রাগে উঠে দাঁড়ালো এবং দৌড়াতে দৌড়াতে কাছে এলো। তার চোখে ছিল লাল ক্রোধ। সে কনস্টেবল মতিনের হাত থেকে সুমাইয়াকে ছিনিয়ে নিল এবং কাছে এনে বলল, তুই আমার সাথে চাল চেলেছিস, এবার দেখ আমি কি করি। সুমাইয়ার নিঃশ্বাস দ্রুত চলছিল। তিনি অসহায় ছিলেন, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলেন। ইন্সপেক্টর আসিফ তাকে ধরে নিজের গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল এবং কনস্টেবল মতিনকে বলল, তুই এখানেই থাক, এখন একে আমি নিজেই সামলাবো। কনস্টেবল মতিন চুপ করে দাঁড়িয়েছিল। সুমাইয়া তার পুরো শক্তি দিয়ে ইন্সপেক্টর আসিফের ধরা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন। তার মুখে ঘাম ছিল, কিন্তু চোখে ভয় চিকচিক করছিল। ইন্সপেক্টর আসিফ তাকে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে এলো। সুমাইয়া বুঝতে পারছিলেন যে এখন তার সাথে কিছু খারাপ হতে চলেছে। তখনই ইন্সপেক্টর আসিফ দরজা খুলল এবং সুমাইয়াকে হঠাৎ গাড়ির ভেতরে ধাক্কা দিয়ে দিল। এখন রাতের শেষ প্রহর ছিল, নির্জন রাস্তা আর গাড়ির ভেতরে পড়ে থাকা যুবতী আর সুন্দরী সুমাইয়া এবং নিজের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইন্সপেক্টর আসিফ। হঠাৎ ইন্সপেক্টর আসিফ দ্রুত দরজা বন্ধ করল এবং নিজেও ভেতরে ঢুকে এলো। তার চোখে ছিল পাশবিক দ্যুতি আর নিঃশ্বাসে বিয়ারের দুর্গন্ধ। সে এগিয়ে গিয়ে সুমাইয়ার থুতুনিটা শক্ত করে ধরল এবং গর্জন করে বলল, এবার দেখি তোর অহংকার কোথায় যায়, তুই আমাকে সবার সামনে অপমান করেছিস। ইন্সপেক্টর আসিফ গর্জন করে বলল, এবার তুই চিৎকার করবি আর আমার জয় হবে। সুমাইয়ার চোখে জল ছিল আর ঠোঁটে হালকা কাঁপুনি। তিনি নিজেকে কোনায় গুটিয়ে নিতে লাগলেন। সেখানে একটা লম্বা টর্চ রাখা ছিল। ইন্সপেক্টর আসিফ ঝুঁকে তার মুখ স্পর্শ করার চেষ্টা করতেই যাবে, ঠিক তখনই সুমাইয়া পুরো শক্তি দিয়ে সেই টর্চটা তুললেন এবং সোজা তার চোয়ালে মেরে দিলেন। ইন্সপেক্টর আসিফ একটা আর্তনাদের সাথে পেছনে সরে গেল এবং তার মুখ ফুলে গেল। সুমাইয়া এক মুহূর্ত নষ্ট না করে দরজা খুললেন এবং অন্ধকারে দ্রুত বাইরে বেরিয়ে দৌড়াতে লাগলেন। রাতের নিস্তব্ধ রাস্তায় তিনি খালি পায়ে দৌড়াচ্ছিলেন। পেছনে ইন্সপেক্টর আসিফ পাগলের মতো তার পিছু করছিল। সুমাইয়ার নিঃশ্বাস দ্রুত ছিল এবং তার পা জখম হয়ে গিয়েছিল। তখনই পেছন থেকে ইন্সপেক্টর আসিফের ভারী আওয়াজ ভেসে এলো, পালাতে থাক, কিন্তু আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সে পাগলের মতো সুমাইয়াকে ধরার জন্য পেছনে দৌড়াচ্ছিল। সুমাইয়া চারিদিকে নজর ঘোরাতেই রাস্তার পাশে তাকে একটা পুরনো গেট দেখতে পেল। গেটটা আধা খোলা ছিল এবং ভেতরে অন্ধকারই অন্ধকার ছিল। এটা কোনো পুরনো ভাঙ্গাচোরা কারখানা ছিল। সুমাইয়ার পা নিজে থেকেই সেদিকে ঘুরে গেল। তিনি টলতে টলতে যেই ভেতরে ঢুকলেন, ভেতরে ভাঙা ইট আর মরচে পড়া মেশিন ছড়ানো পড়েছিল। সুমাইয়া একটা মেশিনের পেছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল, যে কারণে নির্জন জাত আরও ভয়ঙ্কর লাগতে লাগল। কিছুক্ষণ পর গেটটা ধড়াম করে খুলে গেল এবং ইন্সপেক্টর আসিফ ভেতরে চলে এলো। তার পায়ের আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল, কোথায় লুকিয়েছিস, বের হ। তার আওয়াজ দেওয়ালে ধাক্কা খেয়ে গুমড়ে উঠল। সুমাইয়া নিজের ঠোঁট দাঁতে চেপে নিঃশ্বাস আটকে বসেছিলেন। ইন্সপেক্টর আসিফ আস্তে আস্তে পা বাড়িয়ে অন্ধকারে এদিক ওদিক দেখছিল। তখনই হঠাৎ একটা শব্দ হলো। আওয়াজ শুনে ইন্সপেক্টর আসিফ জোরে অট্টহাসি করে বলল, তুই বাঁচতে পারবি না, আজ এই অন্ধকার কারখানা তোকে ধ্বংস করে দেবে। সুমাইয়ার মুখ থেকে ঘাম ঝরতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর আসিফের নজর মেশিনের কাছে গেল, তো সে মেশিনের পেছন থেকে চুপচাপ বেরিয়ে সুমাইয়ার কাছে চলে এলো এবং হঠাৎ তাকে মজবুতভাবে ধরে ফেলল। সুমাইয়ার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, কারণ তার পেছনে ইন্সপেক্টর আসিফ বসেছিল। এখন সুমাইয়া বুঝতে পারছিল যে বাঁচার কোনো রাস্তা নেই। তিনি পুরোপুরি নিজে মুখটা ইন্সপেক্টর আসিফের দিকে ঘোরালেন এবং বললেন, দেখো, তুমি এসব ঠিক করছো না। যা তুমি এখন করতে চলেছ, এর পরিণাম তোমার জন্য খুব খারাপ হবে। আইন তোমাকে এর শাস্তি দেবে। ইন্সপেক্টর আসিফ অট্টহাসি করে বলল, এ পাগল মেয়ে, তুই কি এখনো ভাবছিস যে আমি তোকে এমনিই যেতে দেব? শেষ পর্যন্ত আমি ইন্সপেক্টর, আমি যা চাইব তাই আইন। আর এখন এই জনশূন্য জায়গায় তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সুমাইয়া ভয়ে ভয়ে সেখান থেকে উঠে দাঁড়ালেন
এখন ইন্সপেক্টর আসিফ কাছে এসে তার শরীরের সুগন্ধ শুঁকতে লাগল। হঠাৎ সুমাইয়া ইন্সপেক্টর আসিফকে শক্তভাবে পেছনের দিকে ঠেলে দিলেন এবং কারখানা থেকে বাইরে বেরিয়ে এলেন এবং দ্রুত আরেকবার দৌড়াতে লাগলেন। কিন্তু তিনি এখনও কিছুটা দূরেই পৌঁছেছিলেন যে সামনে রাস্তায় কনস্টেবল মতিন পথ আটকে তার সামনে দাঁড়িয়েছিল। সুমাইয়া ঘুরে অন্যদিকে পালাতে চাইলেন, তো সেখান থেকে ইন্সপেক্টর আসিফ দৌড়াতে দৌড়াতে চলে এলো। এখন একদিকে কনস্টেবল মতিন দাঁড়িয়েছিল এবং অন্যদিকে নিজের তৃষ্ণা মেটাতে আর প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি ইন্সপেক্টর আসিফ। সুমাইয়ার জন্য এখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ভয়ে ভয়ে নিজের চোখ বন্ধ করে নিলেন, 2 হাত নিজের চোখের ওপর রাখলেন যেন এখন তিনি হার মেনে নিয়েছেন, আর আবারও ঠিক সেই জায়গায় রাস্তার মাঝখানে বসে পড়লেন। ইন্সপেক্টর আসিফ বুট জোরে রাস্তায় মারতে মারতে বলল, ওঠ আর চুপচাপ নিজে গিয়ে গাড়িতে শুয়ে পড়, নইলে এখানেই রাস্তায় তোর পরিণতি ঘটাবো। সুমাইয়া ধুকফুক করা বুকের সাথে ধীরে ধীরে নিজের হাত চোখ থেকে সরালেন এবং কাঁপানো গলায় বললেন, তোমরা ভাবো তোমাদের কাছে পুলিশের পোশাক আছে, তাই যা চাও করতে পারো, কিন্তু মনে রেখো অত্যাচার কখনো লুকোনো যায় না। ইন্সপেক্টর আসিফের মুখে ব্যঙ্গের হাসি ছড়িয়ে গেল। অনেক বীরত্বের ভাষণ দিচ্ছিস, কিন্তু আজ এই কথাগুলো তোর কোনো কাজে আসবে না। হঠাৎ ইন্সপেক্টর আসিফ বলল, এমনি মানবে না, যাও দড়ি নিয়ে এসো। কনস্টেবল মতিন দৌড়াতে দৌড়াতে গাড়ি থেকে দড়ি বের করে নিয়ে এলো। ইন্সপেক্টর আসিফ বলল, এর হাত পা বেঁধে দাও। কনস্টেবল মতিন সুমাইয়ার কাছে বসে তার হাত পা বাঁধতে লাগল। সুমাইয়া ভাবলেন, যদি আমি বাধা পড়ি তাহলে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। হঠাৎ তিনি ইন্সপেক্টর আসিফকে বললেন, আচ্ছা ঠিক আছে, যা তুমি চাও, আমি এর জন্য প্রস্তুত আছি। এই শুনে ইন্সপেক্টর আসিফ আর কনস্টেবল মতিন জোরে জোরে হাসতে লাগলো। তারপর ইন্সপেক্টর আসিফ সুমাইয়ার কাছে এলো এবং তাকে কটমট করে তাকিয়ে বলল, সাবাস, যদি আগেই মেনে নিতি তাহলে আমাদের এত কিছু তোমার সাথে করতে হতো না। ইন্সপেক্টর আসিফের কাছে আসতেই সুমাইয়া নিজের মুখে একটা অদ্ভুত প্রশান্তি ফুটিয়ে তুললেন, যেন তিনি সত্যি হার মেনে নিয়েছেন। কনস্টেবল মতিন অট্টহাসি করছিল এবং পুরোপুরি সন্তুষ্ট ছিল যে এখন এই মেয়েটি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে। ইন্সপেক্টর আসিফ দড়িটা কনস্টেবল মতিনের হাত থেকে নিয়ে বলল, এখন তো ও নিজেই প্রস্তুত, তাহলে আর দড়ির কোনো দরকার নেই, সোজা গিয়ে গাড়িতে বসে পড়। এখন সুমাইয়া এই নির্জন রাস্তার অন্ধকার রাতে গাড়ির দিকে চলতে লাগলেন। ইন্সপেক্টর আসিফ এবং কনস্টেবল মতিন তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য তার পেছনে পেছনে ব্যাকুলভাবে চলতে লাগল। গাড়ির কাছে পৌঁছাতেই সুমাইয়া গাড়ির দরজা খুললেন এবং একদম ঘুরে ইন্সপেক্টর আসিফকে বললেন, দেখো, আমি তোমার কথা মানছি তো, কিন্তু আমি তোমাকে এটা আরেকবার বলছি যে এর পরিণাম তোমার সাথে খুব খারাপ হবে। ইন্সপেক্টর আসিফ হাসির সাথে বলল, ওহো, পরিণাম? এখন তোর পরিণাম আমাদের হাতে, বাকি কোনো পরিণামের চিন্তা ছেড়ে দে। কনস্টেবল মতিন হালকা হাসল। সুমাইয়া আস্তে আস্তে পা ভেতরে গাড়িতে রাখলেন। ইন্সপেক্টর আসিফ ঝুঁকে তার কাছে এসে ব্যঙ্গের সুরে বলল, সাবাস, খুব বুদ্ধিমান হয়ে গেছিস। আর যেই না ইন্সপেক্টর আসিফ গাড়ির ভেতরে প্রবেশ করতে লাগলো, ঠিক তখনই পেছন থেকে আরেকটা পুলিশের গাড়ি সেখানে চলে এলো। ইন্সপেক্টর আসিফ যখন পুলিশ দেখল তো দরজা বন্ধ করে তাড়াতাড়ি সেই গাড়ির দিকে এগিয়ে গেল। সুমাইয়া গাড়ির ভেতরেই ছিলেন। ইন্সপেক্টর আসিফ গিয়ে গাড়িতে বসা পুলিশ অফিসারের সাথে কথা বলতে লাগলো। এর আগে যে সুমাইয়া বাইরে বেরিয়ে পুলিশদের কাছে পৌঁছাবেন, তারা সেখান থেকে চলে গেল। এখন ইন্সপেক্টর আসিফ আবার গাড়ির দিকে ঘুরছিল। এর মধ্যে সুমাইয়া তাড়াতাড়ি দরজা খুললেন এবং বাইরে এসে ইন্সপেক্টর আসিফের কাছে পৌঁছালেন। তার হাত ধরে বললেন, হ্যাঁ, এখন কি হলো? সুমাইয়া ভালোবাসা ভরা চোখে তার দিকে তাকালেন এবং তাকে নিজের কাছে এনে বললেন, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খাইয়ে দাও, তারপর যা করার তা করবে। ইন্সপেক্টর আসিফের মুখে হালকা হাসি ছড়িয়ে গেল। সে নিজের গাড়ির দিকে গেল এবং একটা বার্গার বের করে সুমাইয়াকে ধরিয়ে দিল। সুমাইয়া সেখানেই রাস্তায় বসে খেতে লাগলেন। ইন্সপেক্টর আসিফ যে অধৈর্য হয়ে দাঁড়িয়েছিল বলল, তাড়াতাড়ি খাও, সময় খুব কম। সুমাইয়া মনে মনে বললেন, এখন এদের আর বেশি দেরি করে আটকে রাখা মুশকিল, এখন কি করব? তারপর তিনি ভয়ে ভয়ে উঠলেন। অন্ধকার রাত এবং নির্জন রাস্তার নিস্তব্ধতা এখন আরও ভারী লাগছিল। ইন্সপেক্টর আসিফ এখন পুরোপুরি প্রস্তুত ছিল। তার চোখে নেশার দ্যুতি ছিল এবং পেছনে কনস্টেবল মতিন হাসতে হাসতে দাঁড়িয়েছিল। হঠাৎ ইন্সপেক্টর আসিফ এগিয়ে গিয়ে সুমাইয়ার বাহুটি শক্ত করে ধরে ফেলল এবং ভারী নিঃশ্বাস নিয়ে বলল, চল, এখন নাটক অনেক হয়েছে, সময় নষ্ট করিস না। সুমাইয়া এক মুহূর্তের জন্য হাসলেন, যেন মেনে নিয়েছেন। তিনি নিজের দৃষ্টি ইন্সপেক্টর আসিফের চোখে রেখে ধীরে বললেন, একটা শর্ত আছে। ইন্সপেক্টর আসিফ থামল এবং বলল, কেমন শর্ত? সুমাইয়া স্নেহভরা সুরে বললেন, আমার গায়ে হাত দেওয়ার আগে নিজের চোখ বন্ধ করতে হবে। ইন্সপেক্টর আসিফ প্রথমে চমকে গেল, তারপর অট্টহাসি করে হেসে পড়ল।
বলল, এটাও কোনো শর্ত হলো? আচ্ছা, মেনে নিলাম। সুমাইয়া ইন্সপেক্টর আসিফের কাছে এলেন এবং তার হাত ধরে রাস্তার কোণার দিকে নিয়ে যেতে লাগলেন। ইন্সপেক্টর আসিফও তার সাথে চলল। সুমাইয়া কিছুটা আগে নির্জন জায়গায় পৌঁছে বললেন, এখানে ঠিক আছে। ইন্সপেক্টর আসিফ একদম অবাক হয়ে বলল, আরে, এখানে কেউ দেখে নেবে? সুমাইয়া তাকে উৎসাহ দিয়ে বললেন, তোমার কিসের ভয়? তুমি তো ইন্সপেক্টর, তাই না? ইন্সপেক্টর আসিফও তৎক্ষণাৎ তার প্ররোচনায় পড়ে গেল এবং অহংকারের সাথে বলল, হ্যাঁ, ঠিক বলেছিস, আমার ভয় কিসের? চল তাহলে, তুই যেমন বলবি তেমনই হবে। ইন্সপেক্টর আসিফ উত্তেজনার নেশায় সুমাইয়ার একেবারে কাছে এলো। চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, শুধু দূর থেকে হাওয়ার ঝাপটা আর কোথাও কোথাও কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ আসছিল। সুমাইয়া সারল্যের সাথে তার হাত নিজের হাতে নিলেন, যেন সত্যিই হেরে মেনে নিয়েছেন। তারপর বললেন, নিচে রাস্তায় শুয়ে পড়ো এবং নিজের চোখ বন্ধ করে নাও। ইন্সপেক্টর আসিফ হাসতে হাসতে নিচে শুয়ে পড়ল এবং বলল, চল দেখি এখন তুই কি করবি। সুমাইয়া কিছুক্ষণ তার চারিদিকে ঘুরতে থাকলেন, মনে মনে ভাবতে থাকলেন। তারপর ঝুঁকে তার কাছে এলেন। মুহূর্তের জন্য মনে হলো যেন তিনি তার ওপর ঝুঁকে পড়তে চলেছেন। ইন্সপেক্টর আসিফের মুখে অহংকারী হাসি ছিল এবং নিঃশ্বাস ভারী চলছিল। তখনই সুমাইয়া নিজের জুতার হিল তার কবজিতে মেরে দিলেন, যেখানে সে রিভলভার পড়েছিল। ইন্সপেক্টর আসিফ যন্ত্রণায় ছটফট করে বসে পড়ল, কিন্তু ততক্ষণে সুমাইয়া তার বন্দুক বের করে ফেলেছিলেন। ইন্সপেক্টর আসিফ মাটিতে বিস্ময় নিয়ে বসে রইল এবং বলল, এটা কি চাল চাললি তুই আমার সাথে? সুমাইয়া তার কাছে এলেন হাসতে হাসতে এবং বললেন, আমি শুধু তোকে এটা দেখাতে চেয়েছিলাম যে যদি আমি চাই তাহলে পালাতে পারি, কিন্তু এখন আমি নিজের ইচ্ছেতে এর জন্য প্রস্তুত আছি। এই শুনে ইন্সপেক্টর আসিফের মুখে হাসি চলে এলো এবং সে সুমাইয়াকে নিজের কাছে আনতে লাগলো। সুমাইয়া বললেন, 1 মিনিট দাঁড়াও, আগে আমাকে এটা বলো, তুই কি সত্যিই এত শক্তিশালী ইন্সপেক্টর যে যা চাস তাই করতে পারিস? ইন্সপেক্টর আসিফ অহংকারী সুরে বলল, হ্যাঁ, করতে পারি। তখনই সুমাইয়া হঠাৎ তার হাত ধরে ফেললেন এবং তাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। ইন্সপেক্টর আসিফ অবাক ছিল, কিন্তু তবুও তার সাথে চলতে লাগলো। দুজনে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে পৌঁছালো। এখন নির্জন রাস্তায় রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে শুধু সুমাইয়া আর ইন্সপেক্টর আসিফ ছিল। যেই না ওরা দুজনে গাড়ির কাছে পৌঁছালো, সুমাইয়া ঝট করে ভেতরে গেলেন এবং গাড়ি থেকে একটা লাল রঙের ওড়না তুলে বাইরে আনলেন এবং বললেন, এটা কার? ইন্সপেক্টর আসিফ ব্যঙ্গের সুরে হাসতে হাসতে বলল, হবে তোর মতো কোনো মেয়ের? এখন সুমাইয়া নিজের আসল উদ্দেশ্যের দিকে এগোচ্ছিলেন। তিনি বললেন, আমি মানি না তুই এত শক্তিশালী আর এইসব করতে পারিস। ইন্সপেক্টর আসিফ যে নিজের পদের অহংকারে ভেঙে গিয়েছিল, সে কথা না বুঝেই নিজের মোবাইল থেকে সেই সব ছবি দেখাতে লাগল যেগুলোতে সে নিরীহ মেয়েদের সাথে খারাপ কাজ করেছে এবং বড় অহংকারের সাথে বলল, কাল আমি এমন করেছি, পরশু তেমন করেছি, আমাকে ধরার কে আছে? শেষ পর্যন্ত আমি ইন্সপেক্টর। সুমাইয়া চুপচাপ সব শুনতে থাকলেন। তারপর তিনি তার কাছে গিয়ে বললেন, বাহ, তুই তো বড় সাহসী বেরোলি, আয়, এবার তোর সাহসিকতা দেখার সময় এসেছে। তিনি ইন্সপেক্টর আসিফকে রাস্তার অপর দিকে নিয়ে যেতে লাগলেন, যেখানে কনস্টেবল মতিন দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর আসিফও খুশি হয়ে তার সাথে চলল। সেখানে পৌঁছে সুমাইয়া হাসলেন এবং বললেন, তো কি বলছিলেন ইন্সপেক্টর সাহেব, তোকে ধরার মতো কেউ নেই? এই বলতেই তিনি নিজের জামার মধ্যে লুকানো ক্যামেরা বের করলেন, সেই ক্যামেরা যাতে ইন্সপেক্টর আসিফের সমস্ত অপরাধ এবং অহংকারী স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর আসিফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে সুমাইয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল যাতে ক্যামেরা ছিনিয়ে নিতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমাইয়ার একটা জোরালো থাপ্পড় তার মুখে পড়ল। এখন সে আর সেই নরপশু দেখাচ্ছিল না, বরং সামনে দাঁড়িয়েছিল এক সাহসী অফিসার তার আসল রূপে। তখনই পেছন থেকে দুটো কালো জিপের হেডলাইট জ্বলে উঠল, টায়ার থামার আওয়াজ প্রতিধ্বনিত হলো এবং কিছু কমান্ডো গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সুমাইয়া হাতের ইশারা করলেন এবং দেখতে দেখতে ইন্সপেক্টর আসিফ এবং কনস্টেবল মতিনকে মাটিতে চেপে ধরা হলো। ইন্সপেক্টর আসিফের পা কাঁপতে লাগলো এবং কাঁপানো গলায় বলল, এই মেয়েটা মিথ্যে বলছে। সুমাইয়া তার কাছে এলেন এবং আর একটা জোরালো থাপ্পড় মেরে বললেন, তুই জানিস আমি কে? আমি আইপিএস অফিসার, আর এই টিম আমার ইশারায় এখানে এসেছে। তুই ভাবছিলি যে খেলা তুই খেলছিস, কিন্তু আসলে খেলা আমি খেলেছি। তোর প্রত্যেকটা কার্যকলাপের খবর আমার কাছে ছিল, তাই আমি নিজেই তোকে ধরার জাল পাতলাম যাতে তুই নিজের অপরাধ নিজে স্বীকার করিস। সুমাইয়া কার্ড পকেট থেকে বের করে তার সামনে দোলালেন। দুজনের চোখ ভয় আর বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। সুমাইয়া লাথি মেরে ইন্সপেক্টর আসিফকে নিচে ফেলে দিলেন এবং আদেশ দিলেন, নিয়ে যায় একে আমার চোখের সামনে থেকে। কমান্ডোরা দুজনকে গাড়িতে তুলে দিল এবং জেলের জন্য রওনা হয়ে গেল। কিছুদিন পর আদালতে মামলা চলল।
সুমাইয়া ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত প্রমাণ যাদের সামনে পেশ করলেন, সেই প্রমাণগুলো সত্যের পথ সহজ করে দিল এবং আদালত 2 অপরাধীকে কঠোর শাস্তি শোনালো। এই গল্প আমাদের শেখায় যে সততা এবং সাহসের সাথে আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারি এবং অবশেষে ন্যায়ের জয় হয়। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে। এতে দেখানো সমস্ত চরিত্র, ঘটনা এবং সংলাপ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এদের কোনো সম্পর্ক নেই। একে কেবল গল্পের রূপেই দেখুন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল আসল ফাইলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন।